হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। আজকে চলে আসছি মিন্ট লিফ রেস্টুরেন্টে। এটা হচ্ছে অ্যাপোলো গেট থেকে একটু সামনে, জাস্ট 2 সেকেন্ডের মতো হাঁটলেই হয়। তা আমি এখানে এসে দেখতে পেলাম যে চারপাশের জায়গাগুলো একটু হালকা পাতলা ডেকোরেট করেছে। আগে যেরকমটা ছিল সেরকমই আছে। যারা এখানে আশেপাশে থাকেন তারা তো অফকোর্স জানেনই। আর এখানকার নতুন কোনো ফুড এড হয়েছে কিনা আর কোনটা আজকে খাবো সেটার জন্যই আমি মেনুটা খুলে খুলে দেখছিলাম এবং আপনাদেরকেও দেখানোর ট্রাই করছি যে এখানে আসলে কি কি ফুড অ্যাভেলেবল আছে। কিছু কিছু কেজে লাইক ওনাদের যে প্রাইসগুলো সেগুলো একটু হাই মনে হয়, তবে যদি এখানে একসাথে খেতে আসা হয় কিছু প্যাকেজ আছে, কিছু সেট মেনুও আছে যেগুলো মানে আমরা যদি ওইভাবে হিসাব করি তাহলে সেক্ষেত্রে রিজনেবলই হয়ে যায়। লাইক ওনাদের 800 টাকার কিছু সেট মেনুও আছে যেখানে 3:1:3 মানে একটা নিলেই 3 জন খেতে পারবে এরকম আছে। আবার কিছু 2 জনের জন্য আছে, এরকম বেশ কিছু সেট মেনু আছে। তবে আমি যখন আসি ম্যাক্সিমাম ক্ষেত্রে তখন যেহেতু ইভিনিং থাকে আমি এগুলো প্রেফার করি না। আবার সব থেকে বেশি ভালো লাগে ফুচকা, বেলপুরি আর হচ্ছে স্যুপ আইটেম যেগুলো আছে সেইগুলো বেশি ভালো লাগে। অন্তন মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে লাগে না, ইট ডিপেন্ডস। তো চলুন দেখি আজকে আমি কি অর্ডার করি। আর অ্যাকচুয়ালি দেখছিলাম যে কোন ফুডটা ভালো হবে, তার ভিতরে যদিও আমাদের খিদে ছিল না, আমরা 2 জন বিরিয়ানি দেখে বলছিলাম যে চলো মাটন বিরিয়ানি খাই। তাও সেখানে দেখতে গিয়ে দেখতে পেলাম মাটন বিরিয়ানি না, হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি এরকম লেখা ছিল। তখন আমরা ডেকে জিজ্ঞেস করলাম যে এটা আছে কি না। মাটন ছিল না, বাট চিকেন ছিল, মাটনটা অ্যাভেলেবল ছিল না। আর দেখুন এদিকে আমার বর একদম ঘুমে পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা সারাটা দিন খুবই ব্যস্ত ছিলাম, আজকে আরও ব্যস্ততার পরিমাণটা বেশি ছিল। তো এখানের মধ্যে আপনারা যে মেনুগুলো দেখতে পাচ্ছিলেন সেগুলো বাদে এখানে যেগুলো আলাদা করে লেখা আছে এগুলো একটু এখানে বেশি ফেমাস, তাই আমি আপনাদেরকে একটু আলাদা করে দেখাচ্ছিলাম। আর এই জায়গাগুলোতে ওদের হালকা পাতলা কুকিং হয়, এখন ওরকম কোনো কিছু কুক হচ্ছিল না। আমি দেখছিলাম যে ওখানে কি একটা ভেজিটেবল নিয়ে উনি কিছু একটা প্রিপেয়ার করছে হয়তোবা, আর অন্য কিছু প্রিপেয়ার হচ্ছিল না। তারপর দেখলাম এদিকে কি রাখা আছে, এদিকে একজন কেউ কি যেন কুক করছে, ওনাকে দেখলাম। আর আমি যেহেতু অফিস থেকে গেছি, এখানে অফিস থেকে আরও কিছু কাজ ছিল বাহিরে, সেগুলো ছিল আমাদের অ্যাপোলোর দিকেই। অ্যাপোলোর দিক থেকে আমরা ডিরেক্ট চলে গিয়েছি মিন্ট লিফে, কারণ হচ্ছে এটা ওখান থেকে খুবই কাছে। আর দেখুন এই যে ফ্রাইড চিকেন, বার্গার, তারপর হচ্ছে ওনাদের সব থেকে ফেমাস ফ্রাইড চিকেনটা অনেক মজা খেতে, আমি বেশ কয়েকবার ট্রাই করেছি। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রাইসেসটা অনেকের কাছে একটু হাই মনে হয়, কয়েকজন মিলে একটু শেয়ার করে খেলে তাহলে আমার মনে হয় না খুব একটা বেশি হবে। আর ফ্যামিলি প্যাকেজ হলে তো অবশ্যই কারো তেমন একটা অসুবিধা হয় না। তো যাই হোক চলন দেখি এখানে আমাদের ম্যানেজার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের রেস্টুরেন্টে আমি যতবার এসেছি আপনাদের রেস্টুরেন্টের মোটামুটি সব খাবারই আমার কাছে খুব ভালো লাগে। বাট যদি অন্য কোনো মানুষের জন্য সাজেস্ট করেন কোন ফুডটা সব থেকে বেশি চলে, মানে আপনারা কোনটা বেশি দেখেছেন যে মানুষ প্রেফার করে? আমাদের এখানে অ্যাকচুয়ালি আমাদের মাল্টি কুজিন রেস্টুরেন্ট, তো এর মধ্যে আমাদের চাইনিজ, ফাস্টফুড, হাই ফুড, সি ফুড এগুলো সবই আছে। সি ফুডের মধ্যে কি কি আছে আপনারা? লাইক সি ফুডের মধ্যে আপনার ক্রিসপি সালাদ, হ্যাঁ, বিভিন্ন সি ফিশ দিয়ে করা হয় সালাদটা, তারপর হোয়াইট সালাদ হয়। তারপর সি ফুড একটা বাস্কেট আছে আমাদের, বিভিন্ন আপনার ক্রিসপি ফিশ, তারপর রাইস বা আদার্স এরকম কিছু দিয়ে একটা প্যাকেজ করা আছে আপনার। ওইটা একটা নিয়ে 3 জন খাওয়া যায়। আচ্ছা, একটা নিয়ে 3 জন খেতে পারে, তাহলে তো এটা আপনাদের একটা বিগ ডিল। জি জি জি। আর প্রাইস সম্পর্কে একটু বলেন, যেমন ধরেন যারা স্টুডেন্ট আছে, দে হ্যাভ এ লো বাজেট। জি জি জি, ওইটা নিলে আপনার সি ফুড তো এটা মিনিমাম 800 টাকা হয়তো বা ওইটা প্রাইস পড়বে, 3 জন খেতে পারবে। তার মানে পার পারসন 250 এর মতো। জি জি, তার চেয়ে বেশি না। 250 দিয়ে তো এখন আমরা বাহিরেও লাগে এরকম খেতে, রিজনেবল প্রাইস। জি জি। আচ্ছা, আর হচ্ছে আপনাদের কখন খোলা থাকে, কখনো কি বন্ধ থাকে পার উইকের মধ্যে? 7 ডেজ কোনো বন্ধ নেই, এনি টাইম। হ্যাঁ জি, এনি টাইম আসা যাবে। রাত্রে কয়টা পর্যন্ত খোলা থাকে? রাত্রে 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত খোলা থাকে। কোনো হোম ডেলিভারি অ্যাকসেপ্ট করেন? লাইক শিওর, আমরা হোম ডেলিভারি অনলাইনে দিচ্ছি, ফুডপান্ডা থেকে অর্ডার হচ্ছে, অনেকে হোম ডেলিভারি ফোন করে অর্ডার দিচ্ছেন।
আমাদের রেগুলার মেম্বার আছেন, আমাদের মেম্বারশিপ কার্ড আছে। মেম্বারশিপ কার্ডের জন্য যারা মেম্বারশিপ কার্ড হোল্ডার থাকেন তাদের জন্য রেগুলার 10% ডিসকাউন্ট। রেগুলার 10% ডিসকাউন্ট যারা হচ্ছে মেম্বারশিপ কার্ড করেছেন আপনাদের থেকে। আচ্ছা, ধরুন আমি টাকা নিয়ে আসিনি বা সামহাও আমার কাছে টাকা নেই, সেক্ষেত্রে আমি যদি কোনো কার্ড দিয়ে পে করতে চাই, আপনারা কি ভিসা কার্ড অ্যালাউ করেন? সেক্ষেত্রে ভিসা, রকেট বা বিকাশ এই ধরনের তার মানে হচ্ছে ভিসা, রকেট, এভরিথিং আপনারা অ্যালাউ করেন, ইভেন তো বিকাশ তো এখন সবার ফোনে ফোনেই আছে। আচ্ছা আচ্ছা, দ্যাটস ভেরি নাইস। তাহলে তো খুবই ভালো। আর আপনাদের লোকেশনটা একটু বলে দিন তাহলে। আমাদের লোকেশনটা সবচেয়ে ইজি হলো আপনার বসুন্ধরা আবাসিক এলাকায় এসে এভারকেয়ার হসপিটালের পাশে। এভারকেয়ার হসপিটালের পাশে। জি, এভারকেয়ার হসপিটালের ঠিক সামনেই বসুন্ধরার যে গেটটা আছে, আপনার এটা সোলমাইদের এদিকে বের হয়েছে, আপনার ডাচ বাংলা ব্যাংকটা ওটা বের হইলে ডাচ বাংলা ব্যাংক আসে। ডাচ বাংলা ব্যাংকের ডান দিকেই মিন্ট ক্লিফ রেস্টুরেন্ট, বড় করে সাইনবোর্ড লেখা আছে মিন্ট ক্লিফ। জি। আচ্ছা আচ্ছা, তো হচ্ছে গাইজ আমি এখানে এসেছি, আমি নর্থ সাউথে পড়েছি, সো এই রেস্টুরেন্টের সাথে আমি অনেক বেশি পরিচিত, আর ম্যানেজার সাহেব যিনি আছেন ওনার সাথেও। সব কিছু মিলে এখানকার খাবার দাবার আমার কাছে খুবই মজা লাগে, খুবই দারুণ, এবং তাদের বিহেভিয়ারের কখনো তুলনা হয় না। সব থেকে মজার ব্যাপার হচ্ছে অনেক রেস্টুরেন্ট আছে যে হেভি কাস্টমার দেখলে তাদের সাথে বেশি সময় দেয়, কিন্তু একজন কাস্টমার দেখলে বা ফুড কম নিলে সেক্ষেত্রে একটু কথা কম বলবে বা খুব একটা টাইম দিবে না, এরকম না। তো আপনারা যারা নর্থ সাউথ আইইউবি এবং এআইইউবি আছেন সবাইকে আমন্ত্রণ রইল এই রেস্টুরেন্টে, যেহেতু আপনাদের জন্য কিন্তু এখানে একটা ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, আর আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন। আপনার দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে রিকোয়েস্ট করব আপনার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করেন। জি, সুস্বাগতম। তো উনি বলেই দিয়েছেন আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং সব ধরনের ফুড রিভিউ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। যাই হোক, আমি ম্যানেজার সাহেবের একটু রিভিউ নেওয়া ট্রাই করছিলাম, আমি একটু ডিফারেন্ট ব্লগার হওয়ার ট্রাই করছিলাম। আমার কিন্তু গাইস হাসি পাচ্ছিল ওগুলো করতে। আর দেখুন আজকে কি অর্ডার করেছি। আমার কাছে মানে এরকম কোনো প্ল্যান ছিল না যে আমি আজকেও স্যুপ খাবো, বাট হচ্ছে আমার ওখানে যাওয়ার পরে মনে হচ্ছিল যে দিস ইজ দ্য বেস্ট আইটেম ফর ইভিনিং টাইম। আর হচ্ছে দেখুন আমার বরের কার্ডটা দেখুন। যাই হোক, আমাদের এর ভিতরে হচ্ছে খাওয়া হয়ে গেছে। তো ওনাদের যেহেতু হচ্ছে আমি ওনাদের রেস্টুরেন্ট রিভিউ করেছি, আমাদের কিছু ফুড আইটেম ছিল যেটা ওনারা ফ্রি করে দিয়েছেন। যাই হোক, ওইটা আমি ভিডিওতে দেখাইনি, কারণ ফ্রি ফুড আইটেম সেটা আমার আসলে দেখানোর কোনো ইচ্ছা ছিল না। তো যাই হোক, এটা ওনারা অনার করেছে, সেটা অনেক ভালো লেগেছে ওনাদের এই অনারটা। আর দেখানোর ইচ্ছে করেনি বলতে গেলে এটা ভুল হবে, যেটা হয়েছে ওনারা যে ফুডটা আমাদেরকে অনার করেছেন সেটা মানে যখন আমরা তো খাওয়া স্টার্ট করে দিয়েছি, এর ভিতরে কিভাবে যে ভুলে গেছি এটার ভিডিও করতে আমি নিজেও জানি না। যাই হোক, এখন সেখান থেকে ফিরে আসি। আর এদিকে আমি আমার বরকে বলছিলাম যে আমরা তার ক্যামেরায় স্ট্যান্ড নিয়ে আসিনি, এখানে কি করা যায়, লেটস মেক এ স্ট্যান্ড হিয়ার। তো এখানে আমি কীভাবে স্ট্যান্ড বানিয়ে নিয়েছি সে গল্প বলতে গিয়ে আমার তো মানে হাসি আমি ধরে রাখতে পারছিলাম না। বিটুইন গাইস, লেটস শেয়ার উইথ ইউ। এখন আমি শেয়ার করি আপনাদের সাথে আমি কি করেছি। দ্যাটস টাইম আমি হচ্ছে একটা লাইক ওই যে টিস্যু পেপারগুলো একটা বক্সের মধ্যে দেওয়া ছিল, সে বক্সকে আমি একটা স্ট্যান্ড বানিয়ে নিয়েছি। আর এটা বলতে বলতে আমাদের দুজনের হাসি আর কে দেখে আমি ওকে হাসাচ্ছিলাম যে এখানে একটা স্ট্যান্ড বানিয়ে নিয়েছি। তো এই তো। আর আজকের দিনের প্রেশার নিয়ে আমরা যে পরিমাণ প্রেশারে ছিলাম মানে আনবিলিভেবল। আমি আজকে মানে এই কথাগুলো শেয়ার করতে গিয়ে একটা কথা বলে, আমি লাইক হোল ডে লং পুরোপুরি আমার বরের সাথে ফোনে কথা বলার উপরেই ছিলাম। মানে মনে হচ্ছিল নতুন করে প্রেমে পড়ে গেছে, কিন্তু তাই নয়, প্রেম বিষয়ে কথা না, শুধু কাজের কথাই হচ্ছিল, কিন্তু পুরো সময়টুকুই খুব কাজের প্রেশার ছিল। আর এইটা আমি বরকে বলছিলাম, যেহেতু হচ্ছে আমার চুলগুলো একটু খুব লম্বা লম্বা মনে হচ্ছে, আমি এতটুকু হলেই কিন্তু চুলগুলো কাটার প্ল্যান করে দিই, কারণ হচ্ছে আমার কেমন জানি মনে হচ্ছে যে এটাকে কি বলে, একটু মানে একটু অড লাগছে নিচের দিকে। এটা আবার অনেকে পছন্দ করে, হোয়াট এভার। তো আমি বরকে বলছিলাম যে would you please give me permission to cut my hair in new style? তো আমাকে বলছিল যে ওকে ওকে ঠিক আছে কাটতে পারে, তবে বেশি কাটা যাবে না, বিকজ সে লং হেয়ার পছন্দ করে, তার মানে আবার অনেক বেশি না, মোটামুটি। তো যাই হোক, এর ভিতরেই চলো থেকে আর কি অর্ডার করেছিলাম,
স্যান্ডউইচ লাভার আমি অনেক বেশি। আমার বার্গারের চেয়েও বেশি পছন্দ স্যান্ডউইচ। আর ওনাদের স্যান্ডউইচ খেলে একদমই গ্যাস্ট্রিকের কোনো ইস্যু তৈরি হয় না, কারণ হচ্ছে ভিতরে যে মানে সালাড টাইপের যেগুলো দেওয়া থাকে সেগুলো ওনার একদম ডিরেক্ট কাঁচাই থাকে, যার কারণে খুব একটা গ্যাস ফর্ম করে না। তো এটা একটা ভালো দিক। তা আমি ওনাকে বলেছিলাম স্লাইস করে দিতে, উনি 2টো স্লাইস করেছে যাতে করে আমরা দুজনে 2টো খেতে পারি। তবে এখানে একটা স্যান্ডউইচই অর্ডার করেছিলাম, আমরা একটা দুজনে ডিভাইড করে খাচ্ছি। এখানে যে কী পরিমাণ মজা পাচ্ছি হোয়াট এভার গাইস। এক কামড় দেওয়ার পরে মনে হচ্ছিল পেটে আর জায়গা নেই, কীভাবে যে খাবো। কিন্তু যাই হোক, আমি ফুড অনেক পছন্দ করি, মানে খেতে ইচ্ছে করছে এটার থেকেও চিন্তা হচ্ছে দেখে আমার মন ভরে যায়। আর যেমনটা আমি তেমনটা আমার বড়। তা আমাদের সেই কি স্ট্যান্ড, এটা হচ্ছে টিস্যু পেপার স্ট্যান্ডকে আমরা ক্যামেরা স্ট্যান্ড বানিয়ে নিয়েছি। অ্যান্ড ইট ওয়াজ ওয়ার্কিং ওয়েল, কোনোভাবেই পড়ে যাচ্ছিল না, বাট খুব ভয় পাচ্ছিলাম হুট করেই যদি অন্ধকার হয়ে যায় তাহলে ভেবে নেবেন আমাদের স্ট্যান্ডটুকু ভেঙে গিয়ে মোবাইলটা নিচে পড়ে গেছে। তো সেটার জন্য শেষ পর্যন্ত সাথেই থাকুন, আসলে যে স্ট্যান্ড বানানো হয়েছে সেটা ঠিক আছে কিনা নাকি ভেঙে গেছে, হোয়াট এভার। তো আমরা খাচ্ছিলাম আর হচ্ছে আমার বর অনেক ফানি ফানি কথা বলছিল। আর আরও একটা মজার বিষয় হচ্ছে আজকে আমাদের ব্যস্ততার জন্য আমরা কিন্তু দুজনে কেউই লাঞ্চ করিনি। তো আমার বর বলছিল যে আমাদের আসলে বিরিয়ানি খাওয়াটাই ভালো ছিল। পরে আমি বললাম যে না, আমাকে একটু শুকাইতে দাও। পরে আমার বর বলে যে এগুলোকে ডায়েট করতেছো, এগুলা কি ডায়েট আইটেম? কেউ ডায়েট কি এগুলা খেয়ে খেয়ে করে? আমি প্রতিদিনই ভাবি যে টুমরো আমি ডায়েট করা শুরু করব, ডে আফটার টুমরো আই উইল স্টার্ট মাই ডায়েটিং। মানে আমি এগুলো পারি না গাইজ, আসলে খাবার দেখলে হুঁশ থাকে না আমার। আবার মানে খাবারের সাথে আমার ভালোবাসাটাই অন্যরকম। আর এই টাইমে আমি এত বেশি এক্সস্টেড ছিলাম, কি বলবো, আমার মানে মেকআপ টেকআপ তো সকালবেলা করার আমি টাইমই পাই না। আমাকে দেখে পুরো ভূতের মতো দেখাচ্ছে। সো প্লিজ ডোন্ট গেট ফিয়ার এনিওয়ান, আমাকে দেখে কেউ ভয় পাবেন না, যেহেতু এরকম মেকআপ টেকআপ ছাড়া। আর আমি আবার ফিল্টার বুঝি না যে হাউ টু ইউজ ফিল্টার, সিরিয়াসলি গাইজ আমি আসলেও বুঝি না, এটা কেউ মাইন্ড করবেন না। তো আমি বরের সাথে এই কথাগুলোই বলছিলাম। আর দেখো সে কি করছে, কি পরিমাণ এখানে 2টো সস দিয়েছিল। তো ও মানে কি পরিমাণ ইউজ করছে এটা আমি কিন্তু ওভাবে খেতে পছন্দ করছিলাম না। প্রথমে আমি ওর দেখা দেখি দিয়েছি, পরে আমার কাছে মনে হলো যে এটা দিলে টেস্টটা কেমন যেন ভালো লাগছে না, পরে আমি দিচ্ছিলাম না। এরপরে আমি ওকে বলছিলাম যে দেখো কি পরিমাণ ওনাদের মানে পুরো উপরে তো রুফটপ লাইক করা আছে, মানে পুরো জায়গাটা ভরে গেছে একদম। এত মানুষ ছিল, এত ক্রাউডি ছিল, মানে ওনাদের রেস্টুরেন্টের খাবার দাবার এত বেশি মজা যে ওনারা কাউকে জায়গায় দিতে পারে না। তো যাই হোক, আমরা লাকিলি 2টো জায়গা পেয়ে গেছি, এটা অনেক, আমরা আসলে অনেক লাকি যে আমরা বসে খেতে পারছি, দাঁড়িয়ে খেতে হচ্ছে না। কারণ আমাদের যে পরিমাণ কাস্টমার থাকে অলমোস্ট অল দ্য টাইম, মানে জায়গা পেয়েছি এটার জন্য মনে হচ্ছে জীবনে কি না কি অর্জন করে ফেলেছি। এখন এরকম খাওয়ার জন্য জায়গা পেলেই ভালো লাগে। রেস্টুরেন্টগুলো যে পরিমাণ ভিড় থেকে, এই ভিড়ের জায়গা থেকে আমার আসলে মানে কি বলবো, এটা হইলে আমার খুব ভালো লাগে। যাই হোক, তো খাচ্ছিলাম এর ভিতরে, তারপর বিভিন্ন কিছু নিয়ে কথা হচ্ছিল। আর আমি কখনো এরকম ফুড খাওয়া কোনো ভিডিও শেয়ার করি না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম টু মি। আমার কাছে নতুন একটা এক্সপেরিয়েন্স। তা আপনাদের কাছে কেমন লেগেছে আমার এরকম আপনাদেরকে সাথে নিয়ে খাওয়া? এগুলো যখন আগে কেউ ব্লগিং করতো, স্পেশালি আমি এগুলো নিয়ে খুব হাসাহাসি করতাম, আমার ভালোও লাগতো সে হাসাহাসি করতে। নেগেটিভলি হাসতাম না, আমি পজিটিভলি আমার কাছে ভালো লাগতো কেউ এরকম করে খেলে। টিল নাও আমি কোনো খাওয়ার ভিডিও দেখলে সেটা কিন্তু আমি একদম না খেটে বিগিনিং টু যতক্ষণ শেষ হবে না আমি ততক্ষণই দেখি, কারণ এগুলো দেখলেও না আমার মুখে রুচি চলে আসে, খেতে ইচ্ছা করে, আরও খেতে ইচ্ছা করে, আরও খেতে ইচ্ছা করে, আরও অনেক খেতে ইচ্ছা করে। তাই তো কথা বলতে বলতে আমাদের খাওয়া অলমোস্ট শেষের দিকে। তো যাই হোক গাইজ, আমার ভীষণ হাসি হচ্ছিল কিছু কিছু বিষয় নিয়ে। ওর হাসিটা দেখো আমার হাসি পাচ্ছে, আমি যখন ভয়েস ওভার করছিলাম তখন আমার আবারও হাসি পাচ্ছিল। তো আপনাদের কারো হাসতে ইচ্ছে করলে আপনারা আমার সাথে হাসতে পারেন। যাই হোক, ওকে আমি আবার একটু খাইয়ে দেওয়ার ট্রাই করছিলাম। অ্যাকচুয়ালি আমি না খাবারটা শেষ করতে পারছিলাম না, ইট ওয়াজ টেস্টি লট, কিন্তু আমার মানে
থাকে না যে আমার পেট ভরা, আমার লাইক স্টোমাকে আমার কোনো স্পেসই নাই। এমটি স্টোমাক হইলে অনেক কিছু খাওয়া যায়, কিন্তু আমার তো মানে দুপুরে লাঞ্চ না করলে আমি যে কত কিছু খেয়ে ফেলছি এর ভিতরে, আমি ওই যে মানে সব কিছু খাওয়ার পরেও বলি আমি আসলে দুপুর থেকে কিচ্ছু খাইনি। এটা আমার একটা স্বভাব আর কি, একটা নেচার হয়ে গেছে। তো হোয়াট এভার, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।